আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। হাঁটি হাঁটি পা পা করে রমজান চলে আসছে। আকাশে বাতাসে কেমন জানি একটা পবিত্রতা অনুভব করছি। আপনারা অনুভব করছেন কিনা জানি না, তবে আমি সবসময় এই পবিত্রতা অনুভব করি। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের জন্য চিকেন মোমো স্যুপ বা ডাম্পলিং স্যুপ। খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে চিকেন মোমো স্যুপ বা ডাম্পলিং স্যুপ তৈরি করব। বিসমিল্লাহ বলে শুরু করছি। আমি চিকেন মোমো স্যুপ বা ডাম্পলিং স্যুপ তৈরি করার জন্য প্রথমে আমাকে একটা আটার ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, এখানে ময়দাও নেওয়া যাবে, আমি আটাটাই নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার সব কিছু একটু মিলিয়ে নিব আগে। এটা আমি আটার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। একটু একটু করে পানি দিব। ডোটা নরমও হবে না, শক্ত হবে না। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি সেট হওয়ার জন্য এটা একপাশে রেখে দিব। মোমোর ভিতরের পুরটা এখন আমি তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি। আমি এখানে চিকেন কিমা নিয়েছি, দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস। যেহেতু সয়া সস দিয়েছি সেই জন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনে যাতে জুসি ভাবটা থাকে, চিকেনটা যাতে শুষ্ক না হয়ে যায় সেজন্য। আমার পুরটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা একপাশে রেখে দিব। আমার ডোটা সেট হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট করে রুটি বানিয়ে নিব। এই যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার আমি রুটি বানিয়ে নিব। আমি আবার একটু আটা ছাড়া রুটি বেলতে পারি না, সেজন্য একটু আটা দিয়ে দিলাম। এবার আমি চিকেন পেস্টটা দিয়ে দিচ্ছি মাঝখানে। এবারে যে এভাবে একটু আমি বটে নিব। আমি সুন্দরভাবে মোমো বানাইতে পারি না, তারপরও চেষ্টা করেছি। মোমোর ভাঁজটা এরকমই হয়, সে ভাঁজটা দিতে পেরেছি কিন্তু সুন্দর হয়নি। আমি এইভাবে সবগুলি মোমো বানিয়ে নিব। আরেকটা দেখিয়ে দিচ্ছি, আমি এটা একটু অন্যভাবে দেখাচ্ছি, এভাবেও করতে পারেন আপনারা।
বললাম না আমি অত সুন্দরভাবে পারি না। একটু পানি দিয়ে দিচ্ছি, পানি না দিলে এটা বন্ধ হবে না। আমি সবগুলি এভাবে করে নিব, আমার কাছে মনে হচ্ছে যে এটাই সহজ। হয়ে গেল আমার, এইভাবে আমি সবগুলি করে নিব। এইভাবে চারপাশে পানি দিয়ে নিতে হবে। আমার প্রথমটাতে পানি দেয়নি, মনে ছিল না, সেজন্য আটকাতে একটু সমস্যা হয়েছিল। এইভাবে সবচেয়ে সহজ বানানো, সহজ পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হয়ে গিয়েছে আমার সবগুলি মোমো বানানো হয়ে গিয়েছে। আমার 1 কাপ আটাতে 9টা মোমো হয়েছে। এগুলি এখানে সবগুলি নাই, ধরে নেই আমি অন্য একটা জায়গায় রেখেছি। চুলা একটা প্যান বসিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে 1.5 টেবিল চামচ রসুন কুচি আছে। রসুনটা আমি একটু বেশি দিয়েছি, আপনারা 1 টেবিল চামচও দিতে পারেন। রসুনটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। এখানে আমি টমেটো কুচি দিয়েছি, আপনারা এখানে ক্যাপসিকাম কুচিটাও দিতে পারেন, লালটা। আজকে আমার কাছে লাল ছিল না, সেজন্য আমি টমেটো কুচিটা দিয়েছি। আর 4 টেবিল চামচ আমি গাজর কুচি দিয়েছি, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। আমার গাজর টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি চিকেন স্টক দিয়ে দিচ্ছি। এখানে 3 কাপ চিকেন স্টক আছে। আপনারা চিকেন স্টকের পরিবর্তে কিউব বা পাউডারটাও ব্যবহার করতে পারেন। আজকে আমার কাছে কিউব বা পাউডার কোনোটাই নেই, সেজন্য আমি চিকেন স্টকটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি 4-এর 1 কাপ টমেটো সস। এই সসটা আমার বাসায় করা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখানে আপনারা 1 টেবিল চামচ চিলি সসও ব্যবহার করতে পারেন। আমার কাছে চিলি সসটা নেই, সেই জন্য আমি ব্যবহার করিনি। এতে স্বাদের কোনো হেরফের হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর চিকেন স্টকটা দেওয়ার কারণ হচ্ছে এতে স্যুপের স্বাদটা বেড়ে যায়। আর যদি আপনাদের কাছে চিকেন স্টকও না থাকে, তাহলে আপনারা পানিটাও ব্যবহার করতে পারেন। স্যুপটা আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিব। আমার 3 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি মোমোগুলি দিয়ে দিচ্ছি। মোমোগুলি দিয়ে আমি 5 মিনিট রাখবো, না হলে শক্ত হয়ে যাবে। পাঁচ মিনিট পর মোমোর খোলসটা সিদ্ধ হয়ে গিয়েছে, ভিতরের পুরটাও হয়ে গিয়েছে। এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ফ্লেভারটা অত্যন্ত ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে, স্পাইসি হবে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
ঘন করার জন্য আমি কর্নফ্লাওয়ার দিব। এখানে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আগে গুলিয়ে রেখেছিলাম আমি। এখন একটু একটু করে দিয়ে দিব যাতে স্যুপটা একটু ঘন হয়। কর্নফ্লাওয়ার দিয়ে নাড়তে হবে, নইলে কর্নফ্লাওয়ারটা তলা পাকিয়ে যেতে পারে। আপনারা কতটুকু ঘন করবেন সেই অনুযায়ী কর্নফ্লাওয়ারটা দিবেন। আমার স্যুপটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার চুলাটা অফ করে দিচ্ছি। এবার স্যুপটা পরিবেশন করে নিচ্ছি। দেখেন স্যুপটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটা মজাদার হয়। আপনারা ইফতারিতে স্যুপটা রাখতে পারেন, কারণ এই চিকেন মোমো বা ডাম্পলিং স্যুপটা অনেক হেলদি একটা স্যুপ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।